ইসলামের ইতিহাসে এমন একজন বীরের কথা কি ভাবা যায় যার নাম শুনলেই শত্রুদের বুক ভয়ে কেঁপে উঠত? হ্যাঁ, আজ আমরা জানব ইসলামের সেই মহান বীর, আল্লাহর সিংহ হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবিশ্বাস্য সাহসিকতার গল্প। আসাদুল্লাহ শুনলেই কেমন একটা অনুভূতি হয়, তাই না? এর মানে হলো আল্লাহর সিংহ। আর এই একটা উপাধি তার কিংবদন্তি তুল্য সাহস আর অটল ব্যক্তিত্বকে তুলে ধরার জন্য যথেষ্ট ছিল। কিন্তু মনে তো প্রশ্ন আসতেই পারে, তাই না, যে তার এই যে অবিশ্বাস্য আধ্যাত্মিক আর শারীরিক শক্তি, এর আসল উৎসটা ঠিক কী ছিল? তার এই শক্তি কি শুধুই তলোয়ারের ধার ছিল, নাকি এর শেকড় ছিল আরও অনেক গভীরে, অন্য কোনো বিশ্বাসে? মজার ব্যাপার হলো, এর উত্তরটা কিন্তু খুব বেশি দূরে নয়। আমরা যদি মূল উৎসগুলো দেখি, তাহলে দেখব যে দুটি নাম পরম শ্রদ্ধার সাথে বারবার ফিরে আসছে, যা আমাদের সরাসরি উত্তরের দিকে নিয়ে যায়। এই নাম দুটো হলো স্বয়ং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আসলে এই দুটো নাম এতটাই ওতপ্রোতভাবে জড়িত যে একটিকে ছাড়া অন্যটি যেন ভাবাই যায় না। তার মানে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শক্তির আসল চালিকা শক্তি ছিল আল্লাহর প্রতি তার গভীরতম ঈমান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার অসীম শর্তহীন ভালোবাসা। এই বিশ্বাস আর ভালোবাসাই ছিল তার আসল বর্ম, তার তলোয়ারের শক্তি। আচ্ছা, এই যে ঈমান আর ভালোবাসা, এটা নবীর অন্যান্য সম্মানিত সাহাবীদের মধ্যে তার মর্যাদাকে ঠিক কোথায় নিয়ে গিয়েছিল? চলুন একটু জেনে নিই। বিভিন্ন উৎসে সাহাবায়ে কেরাম গণের মধ্যে যে মর্যাদার স্তরবিন্যাস ছিল, সেটার কথা বিশেষভাবে বলা হয়েছে। আরবিতে এটাকে বলা হয় দারাজাতুস সাহাবা। আর এই সম্মানিত সাহাবীদের বিশাল জামাতের মধ্যে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এক বিশেষ এবং খুবই উঁচু আসনে অধিষ্ঠিত ছিলেন। তার এই মাকাম বা অবস্থান এতটাই উঁচু ছিল যে তা নিয়ে কারো কোনো প্রশ্নই ছিল না, সবাই তা এক বাক্যে স্বীকার করত। আর এ কারণেই এত শতাব্দী পরেও তার রেখে যাওয়া আদর্শ আমাদের জন্য এত বড় একটা অনুপ্রেরণার উৎস হয়ে আছে। তার গল্পটা কেন আজও আমাদের নাড়া দেয়? বিশেষ করে খন্দকের যুদ্ধের কথা ভাবুন। যখন মুসলিমদের মনোবল প্রায় ভেঙে পড়ছিল, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একাই প্রতিপক্ষের সবচেয়ে শক্তিশালী যোদ্ধাকে পরাজিত করে যুদ্ধের মোড়টাই ঘুরিয়ে দিয়েছিলেন। কিন্তু শুধু তার বীরত্বই বড় কথা নয়, বরং সেই বীরত্বের পেছনের কারণটা, সেটাই আসল। তিনি তো কেবল একজন অকুতোভয় যোদ্ধা ছিলেন না, তাই না? তিনি ছিলেন পুরো মুসলিম উম্মার জন্য একটা আধ্যাত্মিক, নৈতিক এবং ঈমানী শক্তির স্তম্ভ, একটা ভরসার জায়গা। তার জীবন আমাদের এটাই শেখায় যে সত্যিকারের শক্তি আসলে তিনটা জিনিসের এক দারুণ সমন্বয়: শারীরিক সাহস, গভীর প্রজ্ঞা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আল্লাহর প্রতি অটল আর নিঃশর্ত বিশ্বাস। সুতরাং বুঝতেই পারছেন, হজরত আলী রাদিয়াল্লাহুর জীবনটা একটা ধ্রুবতারার মতো, যা আমাদের সবসময় মনে করিয়ে দেয় যে কিভাবে ঈমান আর বিশ্বাস থেকে আসল শক্তিটা পাওয়া যায়। তো এই আলোচনার শেষে চলুন আমরা সবাই একটু ভাবি যে নীতিগুলো এই মহান ব্যক্তিত্বকে পথ দেখিয়েছিল, সেই একই নীতিগুলো আজকের দিনের নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমাদের কিভাবে অনুপ্রাণিত করতে পারে। ইসলামের এই সত্য ইতিহাসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের দিনপথিক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই আলোচনাটি অন্যদের সাথেও শেয়ার করুন।